আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো 28/3/2025, রোজ শুক্রবার। শুক্রবার দিনে আমরা জানি যে প্রতিটি মাংসের দোকানে কিন্তু মোটামুটি একটু ভিড় থাকে। তবে যেখানে একটু বেশি মূল্যে মাংস বিক্রি হয় সেখানটাতে আসলে কেমন ভিড় থাকে তার মানে হচ্ছে গিয়ে আকরাম ভাইয়ের আল্লাহর দান গোস্ত বিতানে কিরকম বেচাকিনি হচ্ছে সেটা আমরা একটু দেখার জন্য আজকে আসলাম। মাশাআল্লাহ ভালোই বেচাকিনি চলতেছে। শুক্রবারে মহিষের মাংসও নাকি এখানে পাওয়া যায়, মহিষের পাও দেখতে পাচ্ছি। তো দেখা যাক, গরু তো একটা পড়ছে, একটু জানতে চাই ভাই কয় মনের ছিল এটা? এটা 4.5 মণ। 4.5 মণ হবে। আচ্ছা, কয় নাম্বার চলতেছে এটা? এটা 7 নাম্বার। 7 নাম্বার। হ্যাঁ ইনশাআল্লাহ 7 নাম্বার। আরো 3টা আছে, ক্লিয়ার করে দেব। আরো 3টা আছে, ক্লিয়ার করে দিবেন? আচ্ছা, তো 7 নাম্বার গরু চলতেছে, আরো 3টা আছে, সেটাও নাকি ভাই ক্লিয়ার করে দিবে বলতেছে। চলেন দেখি, কথা বলি আকরাম ভাইয়ের সাথে। কি অবস্থা ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বহুদিন পর দেখলাম ভাই, ব্যাপার কি? হ্যাঁ, বহুদিন পর দেখলেন না? মোটামুটি সেরা বাংলা, সেরা বাংলা, সারা বাংলা, সেরা বাংলা। আচ্ছা, তো চিন্তা করলাম যে আসলে শুক্রবার দিন তো মোটামুটি মাংসের দোকানগুলিতে একটু ভিড় থাকে ভালোই। তো এখন যেখানে আসলে একটু বেশি দামে মাংস বিক্রি হয়, মানে আপনার দোকানে তো মাংসের দামটা একটু বেশি, তো সেই জায়গায় আসলে কেমন? বেশি দামও বেশি, গরু দেশি দামও বেশি ভাই। গরু দেশি যেটা দেখায় ওটা খাওয়াই পাবলিকের, যেটা কিনে ওটা খাওয়াই পাবলিকে। গোসো ভরপুর, হাড্ডি কম পাচ্ছে, এদিক দিয়ে মানুষের পুষাই যাচ্ছে। এই যে পড়ছে একটা দেখলাম, এটা একটা পড়লাম 6টা পড়ে গেছে। এটা একটা মহিষও ছিল আজকে। মহিষ আর এই 6টা সব মিলাই 7টা হইছে না? 7টা হইছে। আচ্ছা, পা তো দেখা যাচ্ছে। 3টা আছে, 3টা যাওয়া হয়ে যাবে। আরো 3টা আছে, কি মনে হয় 3টা কি যাবে? 3টা আরামে যাবে, আরামে যাবে। আরামে। আচ্ছা, এই আরাম এই কত করে বিক্রি করতেছেন মাংস? 850। 850? জি 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 ভাই, তারপরে মানুষ নিতেছে মাংস? তারপরে নিতে আছে আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপরে আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ ভালো বলতাছে, কিন্তু জিনিসটা 2 নম্বরই করতেছে না, আমরা গোসে পানি ঢুকাই না। ভাই বলতেছিলেন যে আকরাম ভাইকে কি জানি যে ভাই জিনিসটা কি একের দিয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ জি তো জি। আসলে এই যে একের জিনিস, মানে এটা কি এটা হলো কি আপনি কি মাংসটা? টোকেন নাম্বার ছিল কিনা? না না, তাহলে আকরাম ভাই হলো পরিচিত লোক, ভদ্রলোক, মাংস ভালো বিক্রি করে, যে যেটা চাহিদা করে সেটা সে ভালোভাবে দেয়, এই জন্য বলছি। আচ্ছা আচ্ছা, সেই জন্য বলে যে একেরটা দিছে কিনা। জি 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 ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতটুকু নিলেন আজকে? আমি আপনার 3 কেজি। 3 কেজি। জি জি। আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। আচ্ছা, এখন একটু জানি, এই যে লাল টুকটুকে গরু একটা দেখতে পেলাম, সুন্দর দাঁড়ায় আছে, হ্যাঁ ভাই। এইটা কি ভাই এই স্যাম্পল হিসেবে দাঁড়ানো নাকি এটা স্যাম্পল? এটা ভালো ভালো শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোনো স্যাম্পল না, কোনো স্যাম্পল নাই। এর চেয়ে সুন্দর সুন্দরটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে গাবতলিতে আমি আমরা দেখি দেখে দেখি, হ্যাঁ সুন্দর সুন্দর দেখে আনি, সেই গরুগুলাই তো কাটা সেই করে কাটা হয়েছে। হ্যাঁ, মোটামুটি যেই পরিমাণ মানুষের ভিড় আর আকরাম ভাইয়ের যেই গতি চলতেছে কাজের, সেই ক্ষেত্রে আসলে আকরাম ভাইয়ের সাথে কথা বলতে গেলে নাস্তা খান নাই, শুধু 4টা খেজুর খেয়েছি, আল্লাহর রহমত। খেজুরে কত গুণ আছে দেখেন। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমত। এটা তো অনেক অনেক অনেক। আসলে আকরাম ভাইয়ের সাথে কথা বলাটা একটু মুশকিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে তো লাইন আরো বেড়ে যাবে। তো কথা না বলি, মুরগি কি মাংস নিছেন? না, এটাই আপনার? এটার পরে দিব। এটার পরে দিন। আচ্ছা, কোথেকে আসেন যদি একটু জানি? আমি আসি ঢাকা ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট থেকে? আচ্ছা, ক্যান্টনমেন্টে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস? ওখানে দাম বিভিন্ন দাম আছে, কম আছে। কম আছে একটু, তারপর এখান থেকেই নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, দেখেন না, ছোট তারা আনে 700 টাকার উপরে কিনা, 750 টাকা, আর বেচে 650 টাকা করে। কি সিস্টেম আছে এটা? এটা সিস্টেম বুঝতে গেলে হ্যাঁ, সরকারি ধরতে পারলে, এর আগে ধরবো না। সরকার ছাড় দিয়ে রাখছে ওদের 74 টাকা। আচ্ছা আচ্ছা, আর ছাড় না দিলে আরো ঝামেলা ছিল, গরুর দাম আরো ধাওয়া করে বাড়তো। সত্যি কথা এটা। ও তাহলে এই যে সুবিধা আছে না? এইটাই। হ্যাঁ ভাই কি মাংস নেওয়ার জন্য আসছে? হ্যাঁ, আমি মাংস নিতে আসছি। আমি এখান থেকেই সবসময় মাংস নেই এবং মাংসটা খুব ভালো পাওয়া যায়। আচ্ছা, যদি একটু জানি যে এই যে 850 টাকা, মোটামুটি তো একটু বেশ ভালোই দাম আসলে। আসলে এখন ঈদের বাজার তো, সব জায়গায় দাম বেশি, তো এখানে গরুটা ভালো, তার ধরুন এখানে আমি সবসময় নেই, সবাই দেখি নিতেছে 5 কেজি 6 কেজি, আমি তো নিব 6 কেজি। আপনি 6 কেজি নেবেন? কোথা থেকে আসছেন? আমি আসছি আপনার স্বপ্ননগর। স্বপ্ননগর। আচ্ছা, যদি একটু জানতে চাই যে আকরাম ভাইয়ের মাংসের দোকানের মাংসে যদি মানের দিক থেকে, যে 10-এ আপনি কত মার্কস দিবেন? আমি 10-এ 10ই দিব। 10-এ 10ই দিবেন? মানে মাংস ভালো। 10-এ 10ই দিবে।
আচ্ছা, আপনি বোঝেন না, আমি ডিএসসিসির ওদিক থেকে আমি চলে আসি এখানে মাংস নিতে। আমি সবসময় এখানেই নিই। এ ভাই আজিমপুর থেকে নিয়ে গেছে, আজিমপুর 15 কেজি নিয়ে গেছে, আজিমপুর থেকে। কালকে নিয়ে গেছে 8 কেজি আজিমপুর, ওই লোক। আচ্ছা, ওই ভাই আপনাদের ওখানে কেমন দামে বিক্রি হচ্ছে? আমি আসলে ওইখানে যাই না, ওইখানে হয়তো 750 বা 780 এরকম বিক্রি হচ্ছে। আচ্ছা, তো আমি এখানে, তারপর আমি এখানে চলে আসি। তারপরেও এখান থেকে নিচ্ছেন ভাড়া দিয়ে এসে, তারপরেও হ্যাঁ, 850 টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, ভাইয়া কয় কেজি? তার মানে আসলে আরে ভাই ভাই বোধহয় বাইক। হাড্ডি কম হলে পাবলিক তো নিজে আসবে। হ্যাঁ ভাই, আমি বক্কর চোখের বাইরে থেকে আইনা হাড্ডি ঢুকামো, ওই সিস্টেম নাই আমার কাছে। আমি কি করি, হাড্ডি শর্ট পড়লে পায়া খাওয়া দিই। আচ্ছা, হ্যাঁ বুঝতে আছে। হাড্ডি শর্ট পড়লে পায়া ঢুকাই দিচ্ছে। মাংস কতটুকু নিলেন? 5 কেজি। 5 কেজি। বাহ বাহ বাহ। তো এটা কি মানে আজকের জন্যই নাকি ঈদের জন্য নিয়ে রাখা হলো? ঈদের জন্য। ঈদের জন্য নিয়ে রাখলেন। আচ্ছা, নিচ্ছেন এর আগে মাংস এখান থেকে? হ্যাঁ, আমরা এই ছোট থেকে খাইতেছি। ছোট থেকেই খাইতেছেন? এই এলাকায় আমরা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কোনো কোঠার ব্যবস্থা আছে কিনা? দাম একটু কম ঠম এরকম নেওয়ার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, ছাড় দেয়। ছাড় দেয় মাঝে মধ্যে। উনি আমার থেকে ছোট। হ্যাঁ? উনি আমার থেকে ছোট। ছোট থেকে খাইতেছে। ছোট ছোট থেকেই খাচ্ছেন। আসসালামু আলাইকুম। মাংস নিয়েছেন নাকি নিবেন? না, নিব ইনশাআল্লাহ। নিবেন। জি, আচ্ছা, নেওয়া হয়েছে এর আগে কখনো মাংস? আমি রেগুলার, রেগুলার নেন? যখনই দরকার এখানে। যখনই দরকার এখানে। তো এইখানে তো আমরা জানি যে দাম অনেক বেশি। অনেক বেশি, বেশি হলো ভালো। হ্যাঁ, বেশি হলো ভালো। শোনেন, এই কথা যদি বলতে যাই তার এক কষাই হয়তো আমার বিলা হয়ে দেব। আসলে এখানে দাম বেশি, মালও সেরকম, এর মধ্যে ভেজাল নাই। আচ্ছা, ভেজাল মুক্ত তো, এই জন্য আমরা মানে এইখানে আমরা কেন এরকম দেখেন না। আচ্ছা, মানে ভেজাল মুক্ত বলতে কিরকম ভেজালটা হয়? আর ভেজাল মুক্ত ও মানে হাড় চর্বি কম দেওয়া হয় এরকমটা না, নাকি? এরকম না। ওখানে গেলে দেখবেন যে গোছের মধ্যে খালি পানি, আপনার তিল্লিতে পানি, কলিজিতে পানি, ফেফড়ায় পানি। এই 1 কেজির ফেফড়া 3 কেজি হয়ে থাকে, আচ্ছা এই হিসাবে দাম, আর কিছু না। কথা বলছেন? আচ্ছা আচ্ছা, তো সেই কারণে এখান থেকেই সবসময় মাংস নেওয়া হয়। এইখান থেকে। আচ্ছা, এই যে আসলে বলা হয় যে মাংসে পানি দেয়া হয়, তো আসলে এই মাংসে পানিটা কিভাবে দেয়া হয়, এটা প্রসেসটা কি জানা আছে? বা না, সম্ভব পানি ঢুকানো? ঢুকানো সম্ভব কিভাবে জানি না, সবকিছু এই দেশে সম্ভব। শুনি সুই দিয়া ঢুকে, এখন জানি না। আবার দেয় দেখবেন কেউ ওই গামলা উমলার মধ্যে ভিজায় রাখে, আচ্ছা তিল্লি, ফেফড়া, তারপর মাছ, চাপার গো সব ভিজায় রাখে ভিতরে। আচ্ছা, ভাইরা বলতেছিলেন মহিষের মাংস নেওয়ার জন্য আসছিলেন, কিন্তু পাওয়া গেল না। কেমন লাগতেছে এটা? না, ভাল লাগে না। ভালো লাগে নাই? না না, আচ্ছা, কোত্থেকে আসছিলেন মহিষ মাংস নেওয়ার জন্য? মোহাম্মদপুর। মোহাম্মদপুর থেকে। আপনাদের ওই দিকটাতে আশেপাশে কি পাওয়া যায় মহিষের মাংস? না, ওরকম না। ওরকমটা পাওয়া যায় না। আচ্ছা, একটা জিনিস যদি জানতে চাই, একটা সময় ছিল যখন আসলে মহিষের মাংস দোকানের পেছনে মহিষ জবা করে না দেখায়া গরুর মাংস বলে কিন্তু মহিষের মাংস বিক্রি হইতো ঢাকা শহরে। আর এখন একেবারে আওয়াজ তুলে, চায়াও পাওয়া যায় না। আওয়াজ তুলে তারপরে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে। আসলে কি এমনটা ঘটলো যে হঠাৎ করে সবাইকে জানান দিয়ে মহিষের মাংস বিক্রি করা লাগছে, এবং দামও কিন্তু অনেক জায়গায় বেশি গরুর মাংস বেশি বেশি বেশি, 50 টাকা বেশি এই জায়গায়। এই তো, তাহলে কি মনে হয় যে আসলে কেন এই ঘটনাটা ঘটলো? আমরা বলতে পারবো না, এই ব্যাপারে আমার কোনো ইয়ে নাই। ভাল লাগে, পাওয়া যায় না সবসময়, এই জন্য। আচ্ছা, আপনাদের এখানে বট কত করে বিক্রি করতেছেন? গরুর 350 টাকা, মহিষের 500 টাকা কেজি। এটা কি পরিষ্কার করা না পরিষ্কার ছাড়া? পরিষ্কার ছাড়া ভাইয়া। পরিষ্কার ছাড়া? জি। আচ্ছা, আর এটা কি? এটা মাথার মাংস। মাথার মাংস। মাথার মাংস কত করে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি? জি। কলিজি, ফ্যাপসা? কলিজি, ফেফসা, গুর্দা মিলায় হলো 850 টাকা, আর শুধু ফেফসা হলো 500 টাকা কেজি। মগজ 400 টাকা পিস। 400 টাকা পিস? পিস মগজ। মগজের তো ছোট বড় আছে, কিন্তু একই, মানে ছোট বড় হলেও 400 টাকা পিস, বড় হলেও 400, ছোট হলেও 400। আচ্ছা, মগজের চাহিদা কেমন আছে? আছে মোটামুটি। মোটামুটি ভালোই আছে। মহিষের পা তো আমরা দেখতে পাচ্ছি, তো একটু জানি এগুলো কি মহিষের মাংস নাকি গরুর মাংস ভাইজান? এটা গরু? গরু মহিষ শেষ হয়েছে, 1 ঘন্টার ভিতরে শেষ। মহিষ শেষ? হ্যাঁ, শুধু যে একটা পিস রয়ে গেছে আমার হাতে মহিষ। এই একটা পিসই আছে মহিষের? একটা পিস আছে মহিষ। আল্লাহ, এই অবস্থা! কেমন ওজনের ছিল মহিষটা? মহিষ ছিল 6 মণ ওজনের। 6 মণ ওজনের? হ্যাঁ। বিক্রি করে দিলেন সে একদম ইনশাআল্লাহ। সকালে মহিষের লেগে অনেক কাস্টমার আমার ঘুরে যাচ্ছে। মহিষ তো কালকে হাটে পাইনি, মহিষের দাম বেশি। দাম বেশি? হ্যাঁ। তো মহিষ কেমন দামে বিক্রি করছেন মহিষের মাংস? মহিষ বিক্রি করছি 850 টাকা করে। মহিষ 850 টাকা করে? হ্যাঁ, গরু 850। গরু 850? হ্যাঁ, গরুটা কেন আমরা বেচতেছি, গরিবী তো আমাদের কোনো পাম্পিং করে নাই, তো ফ্রেশ জিনিস।
বুঝছেন? এই চর্বি মর্বি দেন আপনি যত আছে না সব বাদ, অন্য এলাকা কোনো কিছু বাদ করবে না, সম্পূর্ণ শুদ্ধ কবাই দিব, তারপরে ওরা বেচা কান্দাকান্দি করে। আমগো তো আল্লাহর রহমত আছে, আমরা পথ পরিষ্কার করে বেচে আল্লাহ বরকত দিছে, আমাদেরকে বরকত আছে। আচ্ছা, এই যে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাদের তো নিজস্ব একটা ভাষা আছে না, ওই যে আপনারা আপনারা কি বিহারি? হ্যাঁ 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 আচ্ছা, তো আপনাদের সেই ভাষায় হ্যাঁ সবাইকে একটু ঈদ মোবারক দিয়ে দেন, সামনে তো ঈদ, হ্যাঁ আপনাদের ভাষায় সবাইকে একটু ঈদ মোবারক দেন, বলেন তো দেখি আপনাদের ভাষায়। আমাদের ভাষা সবাইকে বলবো, হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, আমাদের हम लोग का ঈদ মুবারক, হ্যাঁ, যে আপনাদের সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মুবারক সালাম দিলাম ভাইজান। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই এটা গরুর কোন অংশ? এটা গরুর চুট। চুট, ওই যে পিঠের উপরে যেটা থাকে। জি জি জি। আচ্ছা, কেমন ওজন হবে ভাই? এটা 4 কেজি হবে। 4 কেজি হবে। জি। আচ্ছা, এটা তো মনে হয় খাইতে একটু স্বাদ অনেক স্বাদ, অনেক স্বাদ। কেমন হতে পারে? এটা মধুর মতন। মধুর মতন? মধুর মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মধুর মতন না? জি। তাহলে এটা কি আলগা কি ওই তরমুজের মতো কি ডায়লগ দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তরমুজ, তরমুজ মধু। এটা কি বাবা? সামনের রান, এটা সামনের রান। কেমন ওজন? এটা 5-6 কেজি। 5-6 কেজি? 10 কেজির উপরে, 10 কেজির উপরে। 10 কেজির উপরে হবে। আচ্ছা, এখনো পুরোপুরি আইডিয়া হয়ে সারে নাই। এটা হচ্ছে আমাদের আকরাম ভাইয়ের ছেলে। ছেলে, কি নাম বাবা? মোহাম্মদ তাসিন। তাসিন? জি। বাহ, খুব সুন্দর নাম, তাসিন। বাবাকে সাহায্য করতেছে। আচ্ছা, লেখাপড়া করা হয় না? হয়। কিসে পড়ো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ? কি বলো, তোমার দেখে তো মনে হয় 9 এ পড়ো। হ্যাঁ, ক্লাস 9 এ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো লাগে বাবার সাথে কাজ করতে? হ্যাঁ, অনেক ভালো লাগে। আচ্ছা, এই যে বাবা যে এত ভাইরাল, সবাই যে দেখে, সবাই চিনে আকরাম ভাই এক নামে, কেমন লাগে এটা? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একের পরে এক গরু যেভাবে পড়তেছে, ঠিক সেইভাবে এই যে রানগুলো কিন্তু উঠে যাচ্ছে এই দিকে, আর এখান থেকে জাস্ট শুধু পিচ করে করে দেয়া হচ্ছে এই যে স্টিলের খাটের মতো যেই জায়গা এখানে, আর এখান থেকে চলে যাচ্ছে ঠিক আকরাম ভাইয়ের কাছে, সেখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে প্রতিটি মানুষের কাছে। 5 কেজি, 10 কেজি, 15 কেজি, যে যেরকম পারছে সে সেরকমটাই নিয়ে যাচ্ছে। শুক্রবারের বেচাকিনি দেখার জন্য আমরা আসলাম আকরাম ভাইয়ের মাংসের দোকানে, যার অবস্থান মিরপুর 11.5-তে। উল্টা বাবার যেই মাজার, তারই ঠিক উল্টা পাশে আল্লাহর দান মাংস বিতান। মোটামুটি যেটা দেখলাম যে আসলে দাম বেশি হলেও এখানে বেচাকিনি কিন্তু মোটামুটি বেশ ভালো, এবং অনেক মানুষ ভিড় করেই মাংস কিনছে। তো আসলে দাম বেশি, জিনিস ভালো যেটা, সেটার নাকি দাম বেশি, সেজন্যই সবাই এখান থেকে মাংস নিচ্ছে, এবং সবাই আসলে এটাকে মেনেই এই মাংস নিচ্ছে। জিনিস যেটা দেশি, দাম সেটার বেশি, এই হচ্ছে তাদের স্লোগান। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।